শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হচ্ছে জেনারেল শিক্ষিত সালাফি ভাইয়েরা কি বাতিল মানহাজের আলেমদের সমালোচনা করতে পারবে? কোনো বাতিল মানহাজের আলেমের ভুল ধরার জন্য কি তার সমান পড়াশোনা থাকা জরুরি? সমান পড়াশোনা না থাকলেও যে বিষয়ে সমালোচনা করছে সে বিষয়ে জ্ঞান থাকা লাগবে। সে বিষয়ে তার জ্ঞান থাকা দরকার হবে যে বিষয়ে সে সমালোচনা করছে। না জেনে সমালোচনা করবে সেটা তার জন্য বৈধ নয়। মানে একজন আলেমের সমালোচনা করবে একজন অনালেম, আর তার মধ্যে ইলেমের লেশমাত্র নেই, এটা তার জন্য মানে কি বলবো আর মানে হঠকারিতা হবে, একটু বাড়াবাড়ি হবে। যদি আপনার সমালোচনা করার ক্ষমতা থাকে তবে না আপনি করবেন। সব বিষয়ে প্রথম শর্ত হচ্ছে যে আপনার সামর্থ্য, সেই সামর্থ্য নেই অথচ আপনি চলে গেলেন, গিয়ে দেখা গেল মোনাজারা করতে গিয়ে হেরে গেলেন, তো সেটা তো আর কাজ না, সেটা অনেক সময়ে হকটাও বাতিল হয়ে যাবে আপনার মাধ্যমে। তো আপনাকে সতর্ক হতে হবে, বরং এইসব না করাই উচিত। যেন শিক্ষিত হয়ে আলেমের ভুল ধরতে গিয়ে নিজেই আপনি মানে কি বলে অপদস্থ হবেন, সেটা করতে যাওয়া দরকার নেই। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখেছেন এবং প্রশ্ন পাঠাচ্ছেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং এই প্রশ্নের এই এপিসোডের লাস্ট প্রশ্ন রাখা হচ্ছে, বাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। এই এপিসোডের লাস্ট প্রশ্ন আপনার কাছে রাখা হচ্ছে। প্রশ্নটি হচ্ছে যে আমি মেডিকেল কলেজের 3য় বর্ষের একজন ছাত্র। ফেসবুকে বিভিন্ন ইসলামিক কন্টেন্ট, হাদিস বা কোরআনের বিভিন্ন আয়াত পোস্ট করি। তাছাড়া মাঝে মাঝে বিভিন্ন বাতিল ফিরকাকে রদ করে লেখালেখি করি। এর জন্য কলেজের অনেকে আমাকে হুমকি ধামকি সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কলেজ অথরিটির কাছে আমার নামে উগ্রবাদী বলেও লিখিত অপবাদ আরোপ করেছে তারা। এই অবস্থায় আমাকে উত্তম নসিহা করুন। আপনাকে নসিহত রইল যে আপনি এমন কিছু কথা লিখবেন না যাতে আপনাকে উগ্রবাদী মনে হয়, যাতে আপনাকে জেহাদি মনে হয়, সেসব কাজ করবেন না। যখন দেখবেন যে আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে, অবশ্য অনেক সময় ভুল অপবাদ দেওয়া থাকে, দাড়ি রাখলেই তাকে জঙ্গি বলা হচ্ছে, লাদেন চাচা বলা হচ্ছে, সেটা আলাদা কথা। তো এভাবে নসিহত করব, যেখানে আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে আপনি নিজেকে সংযত করুন, যাতে করে আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারেন। আপনার কাজে বাধা আসছে, সেখানে ইসলাম প্রচার করা আপনার জন্য, আপনার ব্যাপারে বিশেষ করে জরুরি নয়। যেখানে বাধা আসছে সেখানে আপনি সংযত হন এবং আপনার কোর্স কমপ্লিট করুন। যেখানে যখন আপনি নিশ্চিন্ত নিরাপদ হবেন তখন আপনি করবেন, তখন আপনি ইচ্ছা মতো ইসলাম প্রচার করবেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن